আসসালামু আলাইকুম। সূর্যের তাপমাত্রার কারণে বাংলাদেশের রাস্তাঘাট গলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, এই দেশগুলোর টেম্পারেচার কীরকম জানেন? আমার মতে একটা হালকা মানুষকে সূর্যের অপোজিটে দাঁড় করায় এই নিচ থেকে তাকাইলে পারে তার শরীরের ভিতরে সব কিছু দেখা যায়। এরকম তাপমাত্রা 10 মিনিট রাস্তায় হাঁটলে পারে শরীরে ফোসকা পড়ে যায়। এদের দেশে ভিটামিনাস গলে না, এদের পিস গলে না। আচ্ছা, বাদ দিলাম, এসব দেশ বাদ দিলাম, এরা উন্নত দেশ, ভালো কিছু ইউজ করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো রাস্তাঘাট গলে যাচ্ছে না, ওদের বলে না কেন? ওখানে তাপমাত্রা কম। এসব ফালতু নিউজ করেন আপনারা। মূলত যে প্রবলেম, সেই প্রবলেম বলুন। প্রবলেমই তো বলতে পারেন না। এটা মূলত হচ্ছে লো গ্রেডের ভিটামিনাস ইউজ করার কারণে এটা হয়েছে। রাস্তা তৈরির আগে এরা আলকাতরা, পুরা মোবিল, এইসব নর্মাল জিনিসগুলা দিয়ে আপনার রাস্তা তৈরি করবে, যাতে আবার পরবর্তী বছর আবার এই কাজ করা যায়, সংস্কার করা যায়। এতে ইঞ্জিনিয়ারেরও ফায়দা, কন্ট্রাক্টরেরও ফায়দা, সরকারেরও ফায়দা। ফায়দা তো, লোকসান তো শুধু জনগণের, সাধারণ জনগণের। আপনারা যে নিউজগুলা করেন না, এগুলো আসলে মানুষের নিউজ করে তো আপনারা মানুষ গালাগাল ঠিকই দেয়। গালাগাল দিলেও লাভ, ভালো কিছু বললেও লাভ। সঠিক কথা বলতে পারেন না। দেশকে ডিজিটাল থেকে স্মার্ট ঘোষণা করে দিয়েছেন, সঠিক কথা বলতে পারেন। প্রবলেমটা হচ্ছে লো গ্রেডের বিটুমিনের ব্যবহার কারণে রাস্তার এমন হচ্ছে। এই কারণে পিচ গলে যাচ্ছে। এখানে হাই হাই ওভারলোডেড যে গাড়িগুলো যাবে না, এটা তো শুধু গলে যাচ্ছে, দেখা যাচ্ছে হাতে। যখন ওভারলোডেড গাড়ি যাবে, মনে করেন 10 টন বা 25 টনের ট্রাক যাবে না, তখন ওই পুরা ইয়াটা একদম ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে। এইরকম ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে। আমি যে ফটো দেখাচ্ছি না, এরকম ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে। পুরা গর্ত হয়ে যাবে, একদিকে পুরা বিটুমিনার জ্বর হয়ে রাস্তার গাড়ির দুই চাকার মধ্যে যে 5-6 ইঞ্চি গ্যাপ থাকে না, ওই গ্যাপের মতো রাস্তা হয়ে যাবে।